আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে তোলপাড়। ইতিমধ্যেই কেউ চাচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে, আবার অনেকেই চাচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে না। এই যে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বাংলাদেশের একটা গ্যামজিং শুরু হচ্ছে, আপনারা জানেন। এবং জামাত ইসলাম আন্দোলনের ডাক দিয়েছে পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে, চরমনায় ডাক দিয়েছে। এবং বিএনপি এই পেয়ার পদ্ধতি নির্বাচন মানছে না। আর যারা 24শে গণঅভ্যুত্থান ছাত্রদল, যে ছাত্রদের এক প্রতিনিধি এনসিপি, তারাও কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন করছে উচ্চ কক্ষে, সেটা নিম্ন কক্ষে চায় না তা। এবং বিএনপি সালাউদ্দিন সাহেব, তিনিও কিন্তু উচ্চ এবং নিম্ন কক্ষ দুটাই নাকচ করে দিয়েছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন তারা মানে না। আসলে দর্শক, পেয়ার পদ্ধতি নির্বাচন হলে লাভ কি এবং সুবিধা থাকে, আর পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে অসুবিধা থাকে। এখন জামাতেরা মনে করছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশে আপনার এই চুর বাটপার থাকবে না, এবং দালালি থাকবে না, এবং ঘুষখোর থাকবে না, চাঁদাবাজি থাকবে না। তারা মনে করেছে এটা, কিন্তু আসলে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে সেটা কি হবে কিনা আদৌ। এখন বিএনপি মনে করছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তারা অনেক বড় দল, এবং তারা নির্বাচনের ক্ষমতা নাও যেতে পারে, এবং পেয়ার পদ্ধতি নির্বাচন হলে জামাত ক্ষমতায় যেতে পারে, এবং পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এমনটা বলেছে জামাত। এদের মধ্যে একটা যুগ্রসুখ এবং বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়েছে। দর্শক, আমি যে জিনিসটা আপনাদেরকে আমি বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে আপনার, এই নির্বাচনটা হচ্ছে যে একজন সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচন যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, তাহলে মানুষ তার প্রার্থীকে খুঁজে পাবে না। আমি আপনাদেরকে একটা কথাই আগেই স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, যে পেয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে জনগণের কোনো মূল্যায়ন হবে না, কারণ আমরা পেয়ার পদ্ধতির পক্ষে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনি কি বিএনপি করেন বা বিএনপি, বা আমি যেহেতু একটা সংবাদ বিশ্লেষণ করি, এবং আমার কথা হচ্ছে যে সত্য তুলে ধরা। আপনারা জানেন, পেয়ার পদ্ধতি নির্বাচন হবে, আপনারা যারা ভাবছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন হবে এবং পেয়ার পদ্ধতি নির্বাচন হবে ভালো, আচ্ছা পেয়ার পদ্ধতি নির্বাচন হবে, আপনাদের এলাকায় একজন চিকিৎসক বা একজন সমাজসেবক বা একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন ভালো মনের মানুষ থাকতেই তার আছে। এখন তার ইচ্ছা আছে, তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং চরমনাই কোনোটাই পছন্দ করেন না। তিনি কোনো দলকে পছন্দ করেন না, এবং তিনি একজন নির্বাচন করবেন, ধরেন একজন চেয়ারম্যান নির্বাচন করবেন বা এমপি নির্বাচন করবেন। তাহলে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তিনি আসলে কিভাবে তিনি নির্বাচিত হবেন, যারা স্বতন্ত্র আছে তারা কিভাবে প্রার্থী হবেন। এখন স্বতন্ত্র তো একাই, যেখানে একটা দাঁড়ায় সেখানে একটাই, তাহলে সেখানে যদি মার্কায় ভোট হয়, তাহলে তার ডাক মার্কায় ভোট হবে। এই যে একটা ঝামেলা। এবং দেখতে পাচ্ছেন যে জনগণের কোনো মূল্যায়ন হবে না। আমরা আগেই বলেছি জনগণের কেন মূল্যায়ন হবে না, কারণ তখন ওই নেতার পাশে দৌড়াদৌড়ি করবে। আপনার এলাকায় যদি একটা এমপি প্রার্থী আপনাকে চিনেন এবং এমপি প্রার্থী হিসেবে জানেন, তারা দেখবেন যে ওই ইয়েতে দৌড়াদৌড়ি করবে আপনার যে জায়গায়, যেমন বিএনপি যে তারেক জিয়া এবং বিএনপি যারা দায়িত্বে আছেন তাদের কাছে দৌড়াদৌড়ি করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতে যারা আছেন তারা জামাতের নেতাকে দৌড়াদৌড়ি করে, জনগণের কাছে যাবে না। কারণ জনগণ তো ভোট একটা মার্কা না, একটা মার্কা দিবে। কারণ সেই জনগণ যদি একটা মার্কায় দেয়, সেই জনগণের দ্বারা আপনি যে এমপি হবেন, এটা তো আপনার নিশ্চয়তা নাই। ওই জায়গায় 5টা এমপি আছে, মানে সে সুবিধা কি হবে, 5টা এমপি জনপ্রিয়তা দেবে, 5টা এমপি ভোট পাওয়া গেল। এখন 5টা এমপি কি হবে, সেটা মূল্যায়ন জনগণ করবে, নাকি আপনার মূল্যায়ন করবে নেতা? বড় বড় নেতারা যাকে ইচ্ছে তাকে দেবে। এখন কথা হচ্ছে, এখন এই জায়গায় আমি ধরেন আমার একটা ইউনিয়ন, বা আমার একটা, আমি আপনাদের বিশেষ করে বলার জন্য, আমার একটা এমপি আসনে, মানে একটা ধরেন 3 আসন এমপি নির্বাচন, সেই 3 আসনে সর্বোচ্চ ভোট 90-95% ভোট পেল বিএনপি, এখন 5% ভোট পেল জামাত। এখন জামাত পেয়ার পদ্ধতি নির্বাচনে যে একটা আসন পাইল, সে আসনে ভাগে যদি একটা ওই ওই জায়গায় পড়ে যায়, 5% ভোট নিয়ে সে একটা এমপি হয়ে গেল। অথচ আমরা 90% ভোট দিলাম একজনের, 5% ভোট আরেকজন এমপি হয়ে গেল। এখন সে এমপির অনুযায়ী কাজ করবে কিনা, এখন আপনারা গ্যারান্টি দিতেছেন হ্যাঁ কাজ করবে। আসলে তখন তো সেই মনে করবে যে আমাকে তো এখানে ভোট দিতে নেই মানুষ,
আমি তো আসলে নেতার হুকুম, নেতাই আমাকে দিয়েছে, এখানে আমি চলে আসছি। এই যে একটা সমস্যা বা সংকট। তো দর্শক, আমি আপনাদেরকে বোঝাতে পারছি, এই কারণে কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু আসলে পেয়ার পদ্ধতি নির্বাচনকে নাকচ করে দিয়েছেন, এবং বিএনপির বিভিন্ন হাই কোয়ালিটির যে নেতারা আছেন তারাও কিন্তু বারবার একই কথা বলছেন, তারা পেয়ার মানেন না, এবং তারা পেয়ার বুঝেন না। তারা কিন্তু বলছেও যে পেয়ার পদ্ধতি নির্বাচন কি খায় নাকি মাথায় দেয়। বাংলাদেশের মানুষ পেয়ার বোঝে না, এবং বাংলাদেশের মানুষ তারা যে সংবিধান নির্বাচন হয় সেই সংবিধানে বোঝে। এটাই কিন্তু আসল কথা। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেয়ার পদ্ধতি নির্বাচন আমরা আসলেই আমাদের পক্ষে থেকে আমরা যতটুকু জানি, পেয়ার পদ্ধতি নির্বাচন আসলে যোগ্য না।